দিন রাত দেখিতে পার দিচ্ছ আর চাষবাসের কাজ করছো, এই সোনার বালা হাতে ডুববে কেমন করে? হাত যে শক্ত হয়ে গেছে। দেখো দাও, আমি পরিয়ে দিচ্ছি, দাও। ও মা, চিচি, এত সংকোচ কিসের গা? ঈশ্বরের কাছে কোনো সংকোচ রাখতে নেই, নিজেরে পুরোপুরি সঁপে দিতে হয়। জানো না সে কথা? দাও। দাও গা, হাত দোকানে দাও, আমি পালা পরিয়ে দিচ্ছি, দাও। দাও দেখিনি। দেখো দেখিনি, দেখো নিজের হাত দোকান দেখো। কত ভাগ্যি আমার, আমার ঠাউর আমাকে সাজিয়ে দিলেন। ঠাউর, সারাটা জীবন যেন আমি আপনার রঙে সেজে উঠতে পারি। গদাধর, বউকে একটিবার আমার কাছে পাঠাও। আমার কিছু কথা আছে।
রাখো রাখো রাখো, তাড়াতাড়ি হাত চালো, অনেক কাজ বাকি। এই যে বাবা বিষ্ণুচরণ, ফুলের সাজখানা যেন ভালো করে হয়। গেছে বাবু। হ্যাঁ, আর মিষ্টির আয়োজন হয়েছে তো সব? দেখো বাবা বিষ্ণুচরণ, এই অন্নপূর্ণা পুজো তোমাদের গিন্নিমার কাছে কতটা গুরুত্বপূর্ণ সে নিশ্চয়ই জানো। হ্যাঁ, কোনো যেন ত্রুটি না থাকে, হ্যাঁ, ভান্ডারে যেন কিছু কম না পড়ে, বুঝেছো? কত কাজ পড়ে আছে, ঘাটের প্রদীপগুলো। হারান ঠাকুর, ও হারান ঠাকুর, আগে সেজে বাবু। হ্যাঁ শুনুন, চল। হ্যাঁ, ওদিকে সব ঠিকঠাক চলছে তো? আপনি কোনো চিন্তা করবেন না সেজে বাবু, সব ঠিকঠাক চলছে আর কি। সেজে বাবু, ওই বেদিখানা ভালো ভালো পছন্দ হয়েছে তো? হ্যাঁ সেজে বাবু, ওই ঘাটেও আজ থেকে প্রদীপ দিয়ে সাজানো হয়েছে। বাহ, এ তো খুব ভালো কথা। আচ্ছা বাবা বিষ্ণুচরণ, চলো তো বাবা, আমি নিজে একবার ভাড়াটা দেখতে চাই। চল। শুনুন, কোনো কাজে যেন কোনো ত্রুটি না থাকে। সেজবাবু কিন্তু দায়িত্ব দিয়েছেন আমাকে। হ্যাঁ চলুন চলুন, অনেক কাজ পড়ে আছে ওদিকে, চলুন 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 চলুন। বাবা, মতুর বাবু তো দেখছি একেবারে এলাই আয়োজন করেছে অন্নপূর্ণা পুজোর জন্য। হ্যাঁ, মন্দির চত্বর, নাট মন্দির সবই তো একেবারে ঘটা করে সাজিয়েছে। তাই তো দেখছি, বোধ করি কাঙালি ভোজনও বেশ বড় করেই হবে, তাই না জগদম্বা? তা তো হবেই বড় জামাই দাদা। আপনি তো খুব ভালো করেই জানেন যে এই একখানা পুজোয় আমি কোনো অভাব রাখতে পারিনি। আর কেন এই পুজোখানা করি তাও আপনার খুব ভালো করে জানা আছে। দিদি, মাসিমণি এই পুজোখানা কেন করেন গো? কোনো বিশেষ কারণ আছে বুঝি? দিদমা কাশি যাবার সময় স্বপন দেখেছিল না এই মন্দির করার, তাই তো মাঝপথ থেকে ফিরে এসেছিল। মাসিমণি এখনো পর্যন্ত সেই কষ্টকানা বলতে পারেনি, তাই প্রত্যেক বছর সেই দুঃখে মাসিমণি এই পুজোকানা করেন। আর এবছর তো অন্নপূর্ণা পুজো আরো বড় করে হবে, তা অল্প পিড়িয়ে আসছে বলে। এই তো সকলে এসে পড়েছেন, বাহ বাহ বাহ, খুব ভালো কথা। আটামশাই, আপনি একটু ভালো করে সব দেখে শুনে নিন, বুঝলেন? আপনার শালিকা কতদিন ধরে সে আমাকে বলছে তাকে কাশি নিয়ে যেতে, মা অন্নপূর্ণার পুজো দেবে। তাকে তো নিয়েই যেতে পারছি না, তাই প্রত্যেক বছর এখানেই বড় করে অন্নপূর্ণা পুজো করার চেষ্টা করি। তো এবছর তো আবার তোমার বেটা দাড়িকা আসছে বর্মা দেশ থেকে। হ্যাঁ সত্যি, কত দিন হয়ে গেল দাড়িকাটাকে দেখিনি। আপনাদের তো আর কিছু মনে হয় না, আমরাই কান্নাকাটি করি। গায়ের চটকু কি মনে তো হচ্ছে দাড়িকার আসার সময় হয়ে গেল। তাহলে কি রে, তুই চুপ করে দাঁড়িয়েছিস কেন? দিদি, আমার না সত্যি বিশ্বাস হচ্ছে না যে দারিকা আসছে। তার বাপ সে কবে তাকে দূর দেশে পাঠিয়ে দিয়েছে। কতকাল আমি আমার বেটার মুখখানেও দেখতে পাইনি। মাসিমণি, মাসিমণি, দাড়িকা এসে পড়েছে। দাড়িকার পানসি ওই দক্ষিণেশ্বরের ঘাটে এসে ভিড়েছে। আপনারা সকলে চলুন তো, ওখানে যাই, চলুন। এই সময় চোরটাও রেখে নেই। আচ্ছা ঠিক আছে, তুই তো দাড়িকার কাছে যা। আর বলছি ও বউরা, বলছি তোমরা এই থালাখানা নিয়ে এসো না, দুপুর থালাখানা নিয়ে আসুন আসুন। হ্যাঁ চলো চলো চলো, দেখি রাখো। কি হে মথুর, এতদিন বাদে বেটা আসছে, তুমি যে এখানে দাঁড়িয়ে রইলে ভারী। চলো 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 চলো, আসো।
আমার বেটার মুখ কানা দেখি। কতদিন ধরে তোর মুখ কানা দেখার জন্য অপেক্ষা করছি। তা তুই কেমন আছিস? কেমন আছিস তুই? দেখেছো মা, এসেই তোমার চোখের জল দেখতে হচ্ছে। এখন তো আমি এসে গেছি, কেন কাঁদছো বলো তো? মাসিমণি কেমন আছো? থাক বাচ্চা, থাক থাক, বেঁচে থাক বাবা, বেঁচে থাক। কতকাল পরে তোকে দেখেছে, কি ভালো লাগছে বা কি বলবো আমি। আসলে কি বলতো, তোর অন্যান্য ভাইরাও তো সবাই চড়িয়ে চিটিয়ে গেছে, কেউই এখন আর তেমন যানবাজারে তাকেননি। আহ পদ্ম, দারিকাকে এবার মথুরের কাছে আসতে দাও। ও বাবা বলে পাশান নাকি? মধুর তোর বেটার সঙ্গে দেখা করবে বলে কতক্ষণ ধরে অপেক্ষা করে দাঁড়িয়ে আছে। আসতে দাও ওকে। এসো বাবা, এসো। হ্যাঁ হ্যাঁ, যা বাপু, যা যা। বাবা মশাই, আগে মেশোবাবুকে প্রণাম করো, উনি গুরুজন। থাক বাবা, থাক থাক, ভালো থাকো। হুম। থাক। তা শরীর স্বাস্থ্য কেমন আছে তোমার? ভালো আছে বাবা মশাই। আপনার শরীর স্বাস্থ্য কেমন আছে? কারবারের অনেক খবর আছে বাবা মশাই। একখানা মাছ ধরার নতুন ধরনের জাহাজ তৈরি হচ্ছে বর্মা দেশে। আচ্ছা, তাই নাকি? ব্যাস, আসা মাত্রই কারবারে কথাবার্তা শুরু। ভাই দারিকা, কাল আমাদের এখানে বড় করে অন্নপূর্ণা পুজো হবে, তারই জোগাড় যন্ত্র চলছে। এসো আমার সাথে, এসো, দেখবে চলো। অবশ্যই রাঘব দাদা। মাসিমণি, আমি তাহলে চাউরপোকে নিয়ে মন্দিরের ভেতরে যাই? হ্যাঁ বাচ্চা, তোরা আগে যা দেখিনি। আর শোন, তোরা কিন্তু ওকে আগে আসল কথা কানা কোষ, কেমন? আসল কথা? কি কথা মা? সেসব কথা একেবারে ভেতরে গিয়ে হবে ঠাকুরপো। তুমি আগে এসো, ভেতরে এসো। হ্যাঁ, একদম ঠিক কথা কয়েছো দারিকা। তুই ওদের সঙ্গে ভেতরে যা, ওরাই তোকে আসল কথাখানা খুলে বলবে। যা দারিকা, এসো। বৌঠান, এসব কি? আপনারা কি আমার বিয়ে দিচ্ছেন নাকি? শুনেছেন আপনি? চারপোর কিন্তু মনে মনে বিয়ে করার খুব ইচ্ছে। হ্যাঁ? না না, সেসব ইচ্ছে আমার একেবারেই নেই। কমলা, থামো তোমরা। দারিকা, এসো আমার সাথে, এসো ভেতরে এসো। চটকুকি, এবার কিন্তু আমি তোকে কইছি, তুই তোর ব্যাটাকে এবার একটু জোর কর। আর মতুর বাবু, আপনাকেও বলে রাখছি, আপনাকেও কিন্তু এবার আপনার ব্যাটার সঙ্গে একটু ভালো করে কথা কইতে হবে। আরে বাপু, ব্যাটার বিয়ের বয়সটা পেরিয়ে যাচ্ছে, সেদিকে কি তোদের কারোর হুঁশ নেই?
এসো ভাই। ঠাকুরপো, যাও গিয়ে পেন নাম করে আসো দেখিনি, আর মায়ের কাছে ভালো করে আশীর্বাদ নিও। বৌঠান, আপনারা আমায় কি বলবেন বলছিলেন? এবার যে তোমাকে বিয়ে করতে হবে ঠাকুরপো, মাসিমণি যে দায়িত্ব আমাদের পরে দিয়েছেন। এ অসম্ভব বৌঠান, বিবাহ করতে আমি একেবারেই চাই না। দয়া করে আপনারা আমাকে এই অনুরোধ করবেন না। এ তুমি কি কথা বলছো দারিকা? বিয়ে করতে চাও না কেন বলো তো? রাঘব দাদা, আমি স্থির করেছি বাকি জীবনটা আমি নিজের মতো করে কাটাবো। সংসারের মধ্যে জড়িয়ে পড়ার কোনো ইচ্ছেই আমার নেই। বিভিন্ন জায়গা আমি ঘুরে দেখতে চাই নিজের মতো করে। আমি এই স্বাধীনতা খোয়াতে চাই না বৌঠান, আমি এই স্বাধীনতা খোয়াতে পারবো না। বিয়ে করলে বুঝি স্বাধীনতা খোয়াতে হয়? তা তুমি তোমার এই দাদাকে একবার শুধুও দেখিনি যে তোমার দাদা বিয়ে করে কি স্বাধীনতা কানা খুইয়েছে? আগে যেমন গুরুমশাইয়ের হয়ে কাজকর্ম করতো, এখনো তো ঠিক একইভাবেই কাজকর্ম করছে। সবাই তো আর আপনার মতন হয় না বৌঠান। আর অন্নদা বৌঠানের মতো ধার্মিক, সহজ সরলও হয় না। তাহলে আমরা বৌঠানো না হয় তোমার মনের মতো পাত্রী জোগাড় করে আনবো। তবে বিয়ে করবে না এ কথা বলো নে ভাই, মাসিমণি বড় কষ্ট পাবেন। বৌঠান, আপনারা আমার হয়ে বলুন না, ওনাকে বুঝিয়ে বলুন। আমি সত্যি বলছি, এই স্বাধীনতা আমি খোয়াতে চাই না, সত্যি চাই না। আই দেখি কই বৌরা, দারিকার বিয়েতে মত হলো? তোমরা সকলে মিলে মত করাতে পারলে ওর? মত আর করানো গেল কোথায়? না 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 দারিকা, আর তো ওই বিয়েতে তোমার কোনো আপত্তি করলে চলবে না। শোনো বাবা, তোমার মাসিমণি তোমার জন্য একটা ভালো সম্বন্ধ দেখেছে, বুঝলে? মাসিমণি, মাসিমণি, তোমরা এতবার বলছো, আমি তোমাদের মুখের ওপর আমি এখনো মনস্থির করতে পারিনি। তা কবে আর মনস্থির করবে বাবা? আমি মা অন্নপূর্ণার কাছে মানত করেছি, সে যেন তোমার এই বিয়েতে মত করিয়ে দেন।